নমস্কার বন্ধুরা, তো আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখুন, ভিডিওটা হচ্ছে দেশি মুরগির মাংস। তো দেখুন, দেশি মুরগি নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। নিয়ে এই যে মাংসগুলোকে দেখুন, লেগ পিসও রেখেছিলাম, তো আদা রসুন পেঁয়াজ এগুলোকে কুচিয়ে নিয়েছি। তো মাংসটার মধ্যে এবার নুন মাখিয়ে নেব। মাংসটার মধ্যে আগে নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে দিচ্ছি। তো হলুদ দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যেতে এবার আমি দিয়ে দেবো একটু তেলটা দিয়েছি। তারপরে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু টক দই। তো টক দইটা দিয়ে দিয়েছি এর মধ্যে। টক দইটা দিয়ে এবার আমি এটাকে একটু ম্যারিনেট করে নেব। তো কারা কারা দেশি মুরগি খেতে ভালোবাসো তো একটু বলবে কমেন্টে। কার কার বাড়িতে কীভাবে কীরকম করে দেশি মুরগি রান্না করে একটু বলবে। আমি তো এইভাবে রান্না করি, সেই ভিডিওটা ওই জন্য দিলাম যে আমি সেইভাবে রান্না করি। দেশি মুরগি তো ম্যারিনেট করে নিচ্ছি এগুলো। তো ম্যারিনেট করে নেবার পরে দেখুন, ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো ম্যারিনেট করে নিয়ে এবার আমি একটু রেখে দেবো। দিয়ে তারপরে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। নিয়ে যে কাঁচা টমেটো দিয়েছি, তো কাঁচা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে দেখুন, এই যে মশলাটাও বেটে নিয়েছি আর কাঁচা টমেটোটাও কেটে নিয়েছি। দিয়ে কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা দিয়ে দিবার পরে তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলোকে ভালো করে একটু নেড়ে নেব। ভালো করে নেড়ে নিচ্ছি, কেন পেঁয়াজগুলো ভালো করে না ভাজা হলে হচ্ছে যে মশলাগুলো দেওয়া যাবে না। তো ভালো করে একটু লাল লাল করে যায় ভাজা হয়ে গেছে। এবার কাঁচা টমেটোটা দিয়ে দিলাম। তো কাঁচা টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে নেবো। তো পাকা টমেটো দিয়ে তো করা হয়, আমি বললাম যখন কাঁচা টমেটো রয়েছে তো 4টি কাঁচা টমেটো দিয়ে দিই, দুটো। ওই জন্য কাঁচা টমেটো দিয়ে আমি দেশি মুরগি করছিলাম। তো মাংসটা সত্যিই অপূর্ব হয়েছিল খেতে। দেশি মুরগিটা তো এবার মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। তো মশলা বাটাটা দিয়ে ভালো করে নাড়ছি, দেখুন নাড়তে রয়েছি। তো কারা কারা দেশি মুরগি খেতে ভালোবাসো একটু বলবে, আর কেমন করে করো তোমরা একটু আমাকে বলবে। দেশি মুরগির পুরো ভিডিওটা দেখবে, কেউ ভিডিওটা কাটবে না, পুরো ভিডিওটা দেখবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে। তো দেখো, এই যে এর মধ্যে এবার একটু হলুদ দিয়ে দিলাম। তো হলুদটা দিয়ে দিয়েছি, হলুদ একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি দুটোই দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, কেন নাহলে তো এই কালার আসবে না, আর কালার না আসলে দেখতে ভালো লাগে না, সাদা সাদা লাগে। তো দেখুন, ভালো করে কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে গেছে। এবার এই যে তেলটা ছেড়ে গেল, তেল ছেড়ে যাচ্ছে, ভালো করে কষিয়ে নিচ্ছি। তো টমেটোগুলোও একটু গলে যাবে, এর মধ্যে কাঁচা টমেটো তো সেই জন্য একটু গলে যাবে টমেটোগুলো। টমেটোগুলো একটু নরম হলে বেশ ভালোও লাগে। কাঁচা কাঁচা টমেটো দিয়ে মাংস করতে তো ভালো লাগে। এবার মাংসটা দিয়ে দিলাম, মাংসটা দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি, কেন ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে একদম কষিয়ে নিচ্ছি ভালো করে, যাতে মানে এর মধ্যে খুব মশলা ঢুকতে পারে মাংসটার মধ্যে। তো মশলাটা ভালো করে ঢুকে গেলে এটাকে একটুখানি আমি ওই দেখুন কষানো হয়ে আসছে। তো এই যে এবার ভালো করে নেড়ে নেড়ে নিলাম। নেড়ে নেবার পরে দেখি হালকা হালকা জল ছাড়ছে, মানে জল বেরাচ্ছে। তো এটা ভালো করে কষে যাচ্ছে। গ্যাস কমিয়ে ঝিমা আছে আস্তে আস্তে করে করছি, নাহলে তো নিচে লেগে যাবে। তো দেখুন, এই যে কষানো হয়ে আসছে, আস্তে আস্তে করে নেড়ে নেড়ে করে যাচ্ছি কষানো, কেন দেশি মুরগি ভালো করে না কষালে। আবার এই মশলা দেওয়া জলটা একটু দিলাম, দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে টষিয়ে নেবার পরে হচ্ছে যে এবার আমি এটাকে ভালো করে ফুটে যেতে এবার আমি আরেকটু কষে যাই। আমি এবার এটাকে কুকারের মধ্যেতে দিয়ে দেবো, কেন কুকারে না দিলে, সিটিটা না দিলে এটা ভালো লাগবে না খেতে, দেশি মুরগি তো সেই জন্য ভালো লাগবে না। তো এটা কুকারের মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে কষিয়ে নিয়ে, তো ভালো করে কষিয়ে টষিয়ে নিচ্ছি। এই যে দেখুন জল ছেড়ে যাচ্ছে, জলটা দিয়ে দিচ্ছি। এই যে এবার প্রেশার কুকারটা নিয়েছি, প্রেশার কুকারের মধ্যে দিয়ে সিটিটাও দিয়ে দিলাম।
তো সিটিটা দিয়ে এই যে দেখুন সিটিটা দিয়েছি, দেখতে ভালো লাগছে। এবার কেন গরমটা তো ধোঁয়ার তাপ বেরাচ্ছে বলে সেই জন্য এরকম লাগছে। তো দেখুন এই যে কত সুন্দর কালারটা আসছে। এবার একটু গরম মশলা দিয়ে দিয়েছি। তো গরম মশলাটা দিয়ে এবার একটু চামচ দিয়ে হালকা করে ঘেঁটে নেবো, কেন চামচ দিয়ে হালকা করে ঘেঁটে না নিলে ভালো লাগবে না, উপরে গরম মশলাগুলো থেকে যাবে। তো মাংসটা খেতে অপূর্ব হয়েছিল। তো দেখুন কত ভালো লাগছে দেখতে। তো আমি আবার একটুখানি চামচ দিয়ে দেখলাম যে নুন টুন সব ঠিক আছে নাকি, কেন নুনটা ঠিক আছে আর খেতেও অপূর্ব হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেশি মুরগি জানেন কুকারে না সিটি দিলে তো ভালো লাগে না, সেই জন্য কুকারেতে সিটি দিয়ে দিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটা ফলো